একটা রাষ্ট্রযন্ত্রের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হচ্ছে সরকারি কর্মচারীরা। তারা যদি ভালো না থাকে তাহলে সেই রাষ্ট্র ভালো থাকবে? একটা কর্মচারী যখন বাসা থেকে বের হয়, সে মাথা থেকে একটা দুশ্চিন্তা মাথায় নিয়ে তারপরে ঘর থেকে বের হয়, বাসা থেকে বলে দেয়, এই আজকে কিন্তু বাসায় বাচ্চার দুধ নেই, আজকে কিন্তু বাসায় বাজার নেই, আজকে কিন্তু ঘরে চাল নেই, আজকে কিন্তু ঘরে আটা নেই, লবণ নেই, ময়দা নেই, এটা নেই, ওটা নেই। এই দুশ্চিন্তা নিয়ে বাসে ঝুলতে ঝুলতে, যেহেতু 10 টাকা ভাড়া দেয় প্রতিদিন, তাই বাসে ঝুলতে ঝুলতে তারা অফিসে গিয়ে তাহলে তাদের ঝিমুনি চলে আসে। কেন? তাদের মাথায় দুশ্চিন্তা থাকে, আমার ঘরে বাজার নেই, আমার বৃদ্ধ মামা ঘরে আছে, তাদের ওষুধ নেই, আমার সন্তানের স্কুলের বেতন নেই, আমার ঘরের আমার স্ত্রী সন্তানদের পরনে ভালো কাপড় চোপড় নেই, আমি কি করব? আমি যে চাকরি করি, আমি যে রাষ্ট্রের সেবা দেই, আমি রাষ্ট্র থেকে সেই প্রাপ্য অধিকারটুকু আমি পাই না, আমি আমার সংসার চালাতে পারছি না, আমি কোনোভাবে আমার সংসার চালাতে পারছি না। বাবা, আমি তোমাদের দায়িত্ব নিতে পারি নাই, আমি তোমাদের ভরণ পোষণ দিতে পারি নাই। এই কথা বলে একজন পুলিশ কর্মকর্তা যদি আত্মহত্যা করে, তাহলে আমাদের কি করা উচিত আপনারা বলেন? একটা সরকারের একজন পুলিশ সদস্য যদি সংসার চালাতে না পেরে আত্মহত্যা করে, তাহলে এই লজ্জাটা কি পুলিশের নাকি রাষ্ট্রের? অনেকে বলে সরকারি চাকরি ছেড়ে আমরা বিদেশ চলে যাব। কেন? একটা দেশের সরকারি চাকরি হচ্ছে সবচেয়ে ভালো একটা এবং সর্বোৎকৃষ্ট একটা উপায়। কারণ ছোটকাল থেকে মানুষ বড় হয়, পড়াশোনা করে ভালো একটা সরকারি চাকরি করবে। আর আজকে সরকারি চাকরির প্রতি মানুষের বিতৃষ্ণা চলে এসেছে। কেন? সরকারি চাকরিতে ঢুকলেই 8,000 টাকা বেতন পেতে হবে। আমাদের ঈদ গেছে, এই 11 বছরে 22টা ঈদ গেছে, আমাদের কোনো কর্মচারীরা সচ্ছলভাবে ঈদ উদযাপন করতে পারে না। আমাদের 8,250 টাকা যে বোনাস দেওয়া হয়, 8,250 টাকা দিয়ে কেউ কোরবানি দিতে পারবে? তাহলে একজন সরকারি চাকরি করে একটা ঈদ যদি উদযাপন করতে না পারে, তাহলে সেই কর্মচারী রাষ্ট্র থেকে কি পাচ্ছে? এবারে আসুন, 2020 সালের পর থেকে যারা পেনশনে গিয়েছেন, অনেক কর্মচারী, অনেক কর্মকর্তা আছে যারা অবসরে চলে গেছেন, কিন্তু তারা পে স্কেল পায় নাই, ফাইনাল গ্র্যাচুইটি থেকে বঞ্চিত। 2025 সালে যারা অবসরে গেছেন, ফাইনাল গ্র্যাচুইটি থেকে বঞ্চিত। 2025 সালের জানুয়ারি থেকে যারা অবসরে গেছেন, আজকে এখনো যদি আমাদের সেই পে স্কেল গেজেট আকারে প্রকাশ করে বাস্তবায়ন করা না হয়, তাহলে এখনো যারা এলপিআর এ আছেন বা পিআরএল এ আছেন, তারাও সেই ফাইনাল গ্র্যাচুইটি থেকে বঞ্চিত হবে। আমাদের যে সোনালী যৌবন আমরা রাষ্ট্রের কাজে বিলিয়ে দেই, আমাদের যে পুরো একটা যৌবন, যে যৌবনের সময় আমরা সরকারের সেবা দেওয়ার জন্য সরকারি চাকরিতে ঢুকি, কিন্তু আমরা বের হই সেখান থেকে বুড়ো হয়ে। কিন্তু বুড়ো হয়ে বের হওয়ার সময় আমরা কি পাচ্ছি? আগে পেনশনটা শতভাগ তুলে নিতে পারতাম, এখন সেটাও পাচ্ছি না, সে অধিকারটাও কেড়ে নেওয়া হয়েছে। আমরা এখন 50% পেনশন আমাদের সরকারের কাছে রেখে দিতে হচ্ছে। পেনশনে রিটায়ার্ডে এলপিআর এ যাওয়ার 2 মাস পরে যদি ওই লোক মারা যায়, তার পরিবারের কেউ আর ওই টাকাটা ফেরত পাবে না। আমরা চাই এই পে স্কেল যাতে বাস্তবায়ন হয়, সেখানে যাতে আমাদের সেই শতভাগ পেনশন পুনর্বহাল করা হয়। আপনারা কি একমত?